একটি শান্ত ও নিরিবিলি গ্রাম, নাম শান্তিপুর। গ্রামের প্রতিটি মানুষ হাসি খুশি, নিজেদের ছোট ছোট কাজ নিয়ে ব্যস্ত। গ্রামের মাঝখানে একটি পুরনো বটগাছ ছিল, যেটি নিয়ে মানুষের অনেক গল্প শোনা যেত। অনেকে বলতো এই গাছের নিচে রাতে নাকি কিছু একটা দেখা যায়। গ্রামের বয়োজ্যেষ্ঠরা সবসময় বলতেন রাতে বটগাছের নিচে না যেতে। একদিন গ্রামের ছেলেমেয়েরা খেলতে খেলতে বটগাছের নিচে চলে আসে। হঠাৎ একজন ছেলে গাছের নিচে একটি পুরনো ধূলিধূসরিত পাথরের টুকরো খুঁজে পায়, যার ওপর কিছু অদ্ভুত লেখালেখি ছিল। তারা সেই পাথরটা নিয়ে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাসিম কাকার কাছে নিয়ে যায়। তিনি পাথরটি দেখে আতঙ্কিত হয়ে যান এবং বলেন, এই পাথরটা কোন গাছের নিচে ছিল? হাসিম কাকা জানান, এই পাথরটি একটি পুরনো অভিশাপের অংশ। বহু বছর আগে এই গ্রামের এক বৃদ্ধ ছিল, যার উপর গ্রামের লোকেরা অত্যাচার করেছিল। সেই বৃদ্ধ মরে যাওয়ার আগে বটগাছের নিচে এই পাথরটি রেখে যায় এবং বলেছিল, যেদিন এই পাথরটি আবার বের হবে সেই দিন এই গ্রামে অশান্তি নেমে আসবে। কথাগুলো শুনে ছেলেমেয়েরা ভয়ে কেঁপে ওঠে। পরের দিন থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গ্রামের গবাদি পশু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে থাকে, গ্রামের আশেপাশে কুয়াশা দেখা যায় এবং রাতের বেলা গ্রামের মানুষজন অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বটগাছের কাছাকাছি গেলে মনে হয় কেউ যেন গাছের আড়ালে লুকিয়ে আছে। গোটা গ্রাম আতঙ্কিত হয়ে যায়। গ্রামের মানুষ একটি মিটিং ডাকে, সেখানে সিদ্ধান্ত হয় যে তারা সবাই মিলে এই পাথরটাকে আবার বটগাছের নিচে পুঁতে ফেলবে। গ্রামের পুরোহিত মন্ত্র পড়ে সেই পাথরটি মাটির নিচে চাপা দিয়ে দেয়। পাথরটি পুঁতবার পর গ্রামের পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে আসে। গবাদি পশু আবার সুস্থ হয়ে ওঠে, রাতের অদ্ভুত আওয়াজগুলো থেমে যায়, আর বটগাছও আবার আগের মতো নীরব হয়ে যায়। গ্রামবাসীরা আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তবে গল্প এখানেই শেষ নয়। একদিন গ্রামের ছোট মেয়ে পুতুল খেলার সময় বটগাছের পাশে গিয়ে হঠাৎ মাটির নিচ থেকে কিছু আলোর ঝলকানি দেখে। সে দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে আসে এবং গোপনে ভাবে আবার কি ঘটতে চলেছে।